হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে একটা ভেন্ডি আলুর খুব দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সাদা তেল নিয়ে নিলাম এবং আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু আমি এখানে আলুটা কাঁচা ইউজ করেছি, তো সেই জন্য তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ না হলে আলুগুলো সেদ্ধ হবে না। আর অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ করবে, ফ্রাইটা করবে, তাহলে কী হবে, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং ফ্রাইও হয়ে যাবে। এরপর আলুগুলো যখন লাল লাল করে ফ্রাই হবে, তারপরে সেটাকে তোলার পরে তার মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেব। তো আমি এখানে ভেন্ডিগুলো একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, সেটাও নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এতে কী হলো, সেদ্ধটাও হয়ে গেল। এই তরকারিটা তোমরা রুটি, ভাত, পরোটা সবের সাথেই খুব ভালো লাগবে। এরপর তেলের মধ্যে আমি গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারো। তো একটা পেঁয়াজ, আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে তোমরা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো আরও টেস্টি করার জন্য। এরপর ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তখন ওই আলু আর ভেন্ডি যেই ভাজাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং সামান্য একটু চিনি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবারে এটার মধ্যে মেন যে মশলাটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা না দিলে এটার কিন্তু আসল টেস্টটা একদমই পাবে না, তাই অবশ্যই এটা করলে ম্যাগি মশলা ইউজ করবে। এরপর সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটে গেলে এটা নামিয়ে নেব। এটা তোমরা একবার ট্রাই করে দেখো, আশা রাখি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।